আমাদের প্রিয় শওকত ভাই কি বলছে কথাগুলো শুনুন, শুনে আমার মনটা ভরে গেল। ইনশাআল্লাহ সবাই শওকত ভাইয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ। যেন শওকত ভাই আমাদের এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষদের একটি বেওয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি। সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে, কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই। এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি, সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব, আর না হলে এই বাংলার মাটিতে বেওয়ারিশদের জন্য, সারা বাংলাদেশের বেওয়ারিশ মানুষদের জন্য একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু দোয়া করুন, পাশে থাকুন। আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি সবাই আমার ভাই, সবাইকে আমি ভালোবাসি, কারোর সাথে আমার দ্বিমত নাই, প্রত্যেকের জন্য দোয়া করি। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায়, ওনাদের কিচ্ছু আসে যায় না, তারা সংস্কার গঠন করতে পারবে। কিন্তু আমি যদি একটা আসন পাই, বাংলাদেশের সকল বেওয়ারিশ মানুষ জিতে যাবে। বাংলাদেশের সকল রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, ঠেলাগাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি, সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মা সহ আমাকে নিয়ে আপনারা গালি দিতে পারবেন, কিন্তু কোন সংসদ সদস্য তো দূরের কথা, এমপিতে দাঁড়াইছে এরকম হেভিওয়েট কোন প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন, আপনার মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে।